অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি একটা চিকেন বিরিয়ানির সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে 15 জনের মতো খাবে আমাদের অফিসে। তাহলে বন্ধুরা পাশে থাকুন। আজকে আমি এই যে অফিসে বিরিয়ানি করব, তার জন্য এই যে বড় বড় দেখুন 15 জনের মতন খাবে। 15টা লেগ পিস বড় বড় করে, এই 9টার মতো লেগ পিস পেয়েছি, আর বাকিটা বড় বড় একটু মাংস আর চিকেন কষা হবে। আর এই চাল দিয়ে করব আমি বিরিয়ানিটা। সেগুলো একটু বড় বড় ভালো করে ধুয়ে নেব। নেওয়ার পরে মাংসগুলোকে একটু করে কেটে কেটে নেব, যাতে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে এর ভেতরে। তাহলে ধুয়ে কেটে নিয়ে আবার আপনাদের কাছে আসছি। এই চালটা ভিজিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি, এটা ভিজে নিয়ে যা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। দেখুন বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে আমি এই যে গরম জল ফুটতে দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি এই যে এগুলো দেবো। এটা আছে জাফরান, জায়ত্রী, জয়ফল আর স্টার, আর হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো এতে অল্প করে তেল দিয়ে দেবো, সাদা তেল। জলটা দেখুন খুব ধরে গেছে। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। বিরিয়ানির মাংসটা এই ফাঁকে রেডি করে নেব। এখানে দিয়েছি আমি নুন, আদা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এই যে টক দই, আর তার সাথে দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মেখে নেব। আর এইদিকে বন্ধুরা ভাতটা আমি হতে দিয়েছি। ভাতটা হতে হতে আমি বিরিয়ানির মাংসটা রেডি করে নিচ্ছি। এরকম করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো সুন্দর করে ঢুকতে পারে। বিরিয়ানির মাংসটা মাখানো হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ভাতটা দেখুন হয়ে গেছে, গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি ফ্যান গালিয়ে নেব। এখানে একটা গামলা নিয়েছি। আচ্ছা, এবার আমি গ্যাসের মধ্যে কড়াটা তেতে গেছে, এবার তেল দিয়ে দিলাম। এবার আমি এই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, নিয়ে আমি পেঁয়াজটা ভেরেস্তা করে নেব। পেঁয়াজটাকে এই যে আলু ভাজার তেলে দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে করে আমি বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা আমার ভাজা হয়ে এসছে। এবার বেরেস্তাটাকে আমি তুলে নেব, নিয়ে আমি এই তেলে পেঁয়াজ ভেজে বিরিয়ানির মাংসটা কষিয়ে নেব। এটাকে আমি তুলে নিয়েছি, নিয়ে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি এই যে বিরিয়ানি মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা আমি কোনো কালার দিইনি। বন্ধুরা দেখুন, এই যে বিরিয়ানির মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, একদম লো ফ্লেমে কষাতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংস কষাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখুন। কিন্তু আমি বাইরে থেকে কোনো কালার এতে অ্যাড করিনি। এবার আমি অল্প করে জল দিয়ে এটাকে একটু মাংসটাকে একটু সিদ্ধ করে নেব। এই যে গামলাতে ভিজিয়েছি, গামলাতে ম্যারিনেট করেছিলাম, এই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এই যে মাংসটাতে এবার আমি একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। খুব বেশি জল দেবো না। মাংসটা এদিকে সেদ্ধ হতে হতে আমি এখানে একটু আটা মাখিয়ে নেব। মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি হাঁড়িটা একটু রেডি করে নিচ্ছি। হাঁড়িটাকে আমি একটু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গোড়াটা হাঁড়িতে একটু মাখিয়ে নেব, আর হাঁড়িটা আমি একটু গরম করে নিচ্ছি। তা গরম হয়ে গেছে, এবার হাঁড়িটা নামিয়ে নেব। বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য রেডি করতে করতে এখানে আমি কড়াইয়ের মধ্যে যে চিকেন কষবো তার জন্য মশলাটা রেডি করে নেব। এখানে আমি দিয়েছি আদা কুচি, রসুন আর পেঁয়াজ। এইগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এই ছোটো ছোটো ভাইরা বলছে দিদি আজকে একটু মাংসটা আলাদা ধরনেরভাবে করো, তাই জন্য আমি করছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 8-10টার মতো কাঁচা লঙ্কা।
দিয়ে আমি এগুলোকে একসঙ্গে বেটে মানে ভেজে নেব, না নেওয়ার পর বেটে নেব শিলনোড়ায়। এগুলো ভাজা হোক, হতে হতে আমি এবার একটা বিরিয়ানিটাকে রেডি করে নিচ্ছি। এবার প্রথমে আমি এখানে দিয়ে দেবো একটুখানি এই যে ঝোল, ঝোলটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেবো ভাত। এবার বন্ধুরা দেখুন, এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, তার সাথে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, তার সঙ্গে দিয়ে দেবো আলু। এবার আলু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মাংস, এর সাথে আমি দিয়ে দিচ্ছি এই যে চিকেনের পিসগুলো। এবার এর সঙ্গে আমি দিয়ে দেব অল্প করে গুঁড়ো দুধ, ওপর থেকে সরিয়ে দিচ্ছি। 10 টাকা প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আমি। এরকম করে আবার একটা ভাত দিয়ে লেয়ার তৈরি করে নেব। আর এখানে আমি দিয়ে দেব অল্প করে এই যে ভেজে রাখা বেরেস্তাটা। আবারও ভাত দেবো, আবার একটা লেয়ার তৈরি করে নেব। ভাতটার লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে আমি একটু গরম জলে দুধ গুলে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হচ্ছে গোলাপ জল, আর 2 ফোঁটা আতর, আর হচ্ছে কেশর। ওই আমার একটা ভাই রেডি করে দিচ্ছে। একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে আমি এই যে দুধটা দিয়ে দিচ্ছি। দুধ, কেশর, মিঠা আতর আর হচ্ছে গোলাপ জল দেওয়া আছে এতে। আর এর সাথে দিয়ে দেবো আমি এই যে এই ওপর থেকে কালারের জন্য এই ঝোলটাও দিয়ে দেবো। একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এইটা আটা দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। আর এখানে আমি গ্যাসের মধ্যে এই যে গামলায় গরম জল করতে দিয়ে দিয়েছি, এর উপরে বসিয়ে দেব। এই যে বসিয়ে দিয়েছি। এবার এরকম করে আমি আধ ঘন্টার মতো রেখে দেবো। এবার বন্ধুরা দেখুন, বিরিয়ানিটা এখানে আধ ঘন্টা হোক। ইন্ডাকশানে আমি চিকেন কষাটা করে নেবো। তাই এখানে আমি চিকেনটা বসাবো বলে এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাংসটাকে দিয়ে দেবো। এই মাংসটার মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর মাংসটাতে আমি দই মাখিয়ে রেখেছিলাম। আর ওই যে পেঁয়াজ, রসুন, আদা এই যে কড়াই করে আমি যেটা ভেজে রেখেছি, এটা আমি সিলে বেটে নেব। এবার ওই মাংসের মধ্যে আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, এই যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মাংসটার সঙ্গে কষিয়ে নেব। এবার এই মাংসর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার ঢাকা দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। মাংসটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর হাই ফ্লেমে ফুটতে দেবো। এবার এটাকে আমি জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে ফুটতে দেবো। এবার বিরিয়ানির গ্যাসটা আমি নিভিয়ে দেবো, দিয়ে আরও মিনিট 10 রেখে দেবো। উপরটা পুরো তুলতে গেছে একদম। দেখুন বন্ধুরা, মাংসটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার উপর দিয়ে শুধু আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আচ্ছা, নামিয়ে নিই। ধার দিয়ে আটাগুলোকে ছাড়িয়ে নিই। এত সুন্দর সেন্ট, গন্ধ ছাড়ছে, সেন্টটা ভালো হচ্ছে। বন্ধুরা দেখুন, চিকেন বিরিয়ানি একদম আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই মানে খুব সহজভাবেই বানিয়েছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখুন মাংসটা কত সেদ্ধ হয়ে গেছে।